আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চালু হচ্ছে এআই ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা। প্রথম ধাপে 7টি পয়েন্টে হবে বাস্তবায়ন। সড়কে শৃঙ্খলা ফেরার আশ্বাস। শুল্ক ছাড়ের পরও মশলার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা। সরবরাহ ব্যবস্থায় কোনো সংকট না থাকলেও অসাধু চক্রের বিরুদ্ধে মুনাফা লুটে। রাতভর ব্যাপক হামলা। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক কেন্দ্র পিক্যাক্স মাউন্টেনে অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের। কুয়েত হলে নেত্রকোনার কলমাকান্দা সীমান্তের 15 গ্রাম প্লাবিত। তলিয়েছে রোপা আমনের বীজতলা। মৌসুমী সবজি, বাড়িঘর, সড়ক সহ নানা স্থাপনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বারের মতো চট্টগ্রামে চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা। অর্ধশতাধিক স্পট নির্ধারণ হলেও প্রথম ধাপে 7টি পয়েন্টে পাইলট প্রকল্প বাস্তবায়িত হবে। আধুনিক প্রযুক্তি ভিত্তিক এই উদ্যোগ সড়কে শৃঙ্খলা ফেরাবে বলে আশা সিটি কর্পোরেশন ও সিএমপির। আগ্রাবাদ মোড় থেকে বড়পুলমুখী সড়কে প্রবেশ করতে হবে এই মোড় ঘুরে। তবে চালকরা ট্রাফিক পুলিশের সামনেই ভাঙছেন সে নিয়ম। সাইনবোর্ডে লেখা এখানে যাত্রী তোলা যাবে না, সে নিয়ম নির্দেশনাতেই সীমাবদ্ধ। চট্টগ্রাম মহানগরীর এই মোড়ে লেগে থাকে গাড়ির জটলা, বিশৃঙ্খলা। ট্রাফিক পুলিশও অনেকটা নিরুপায়। চালকরাও অকপটে স্বীকার করছেন ভুল। অব্যবস্থাপনা রোধে চট্টগ্রামের এই মোড়ে পরীক্ষামূলকভাবে শুরু হতে যাচ্ছে এআই ক্যামেরা। ট্রাফিক আইন ভঙ্গ করলে সড়ক পরিবহন আইনে স্বয়ংক্রিয়ভাবে মামলা ও জরিমানা হবে। একদম দাঁড়াইতে নেই নাই, গাড়িতে রানিং অবস্থায়। সামনে যখন এআই ক্যামেরা বসবে এইসব মোড়গুলোতে তখন কি করবেন? দাঁড়াবো না, এটা আমার ভুল হয়েছে, এটা আমি মানি। এখানে এআই ক্যামেরা বসবে কয়েকদিন পর, তখন বসলে ওইদিকে আসবো। এখন আপনার এটা ভুল হয়েছে কিনা? অবশ্যই ভুল হয়েছে, আমার ভুল, সামনেরটা ভুল হয়েছে, সেজন্য তো আমারও হয়েছে। তো ট্রাফিকে সিঙ্গেল দিলে কি করতাম? ট্রাফিকে সিঙ্গেল দিতে আসতে আছে গাড়ি। ঢাকায় যেরকম হয়েছে চট্টগ্রামে এরকম চট্টগ্রাম না সারা বাংলাদেশ হওয়া দরকার। আমরা অবশ্যই শৃঙ্খলাবদ্ধ পক্ষে। ঢাকার মতো চট্টগ্রামের কিছু সড়কে পরীক্ষামূলকভাবে বসছে এআই ক্যামেরা। প্রথম ধাপের স্পট আগ্রাবাদ, নিউ মার্কেট, টাইগার পাস, জেএসি, প্রবর্তক মোড়, 16 শহর ও সিটি গেট। চলছে সিগন্যাল বাতি সংস্কারের কাজ। প্রকল্প বাস্তবায়ন করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। জোনে অনতিবিলম্বে এআই বেস ট্রাফিক সিস্টেমে কাজ শুরু হবে এবং ইনশাল্লাহ আমরা হার্ডলি মনে করছি 3 থেকে 4 মাসের মধ্যে একটা দৃশ্যমান রেজাল্ট আমরা দিতে পারব। সিগন্যাল বাতি অকেজো, 2-1টি সচল থাকলেও মানেন না চালকরা। ট্রাফিক পুলিশ সদস্যরা হাতে। আবারও বেড়েছে মশলার দাম। এক জিরা ছাড়া বাকি সব মশলার দাম কিছুটা বাড়তির দিকে। অথচ এই মশলার দাম নিয়ন্ত্রণে আমদানির উপর শুল্ক ছাড় দিয়েছে সরকার। তাদের অভিযোগ, তদারকে জোরদার না থাকায় বাড়তি মুনাফা লুটে নিচ্ছে অসাধু একটি চক্র। তবে ব্যবসায়ীরা জানান আমদানি হয়েছে পর্যাপ্ত, সরবরাহ ব্যবস্থায় কোনো সংকট নেই। ভোক্তা অধিকার অধিদপ্তর বলছে অন্যায্যভাবে দাম বেশি নিলে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। বাঙালি রসনা বিলাসে স্বাদের রহস্য লুকিয়ে আছে নানা ধরনের মশলায়। ধনিয়া, জিরা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি আর তেজপাতার মতো নানা ধরনের মশলাই এখন বাঙালির নিত্য প্রয়োজনের। তাই সারা বছর চাহিদা তো থাকেই, উৎসব আর পালা পার্বণে তা বাড়ে কয়েক গুণ। সেই দাম সাধারণের নাগালে আনতে 2026-27 অর্থ বছরের বাজেটে আমদানি করা সকল মশলার উপর থেকে 5% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। কিন্তু এর সুফল কি রাজধানী কাঁচা বাজারে মিলছে? এই বছর বাতির মধ্যে বাতি, এলাচ, আলু বাখা বাছিল, ওটা কমিয়া গেছে, ওটা বাড়ার কোনো আর কিসমিসের দাম বেশি। পেস্তা বাদাম, কাঠবাদাম, এগুলো কাজু বাদাম, এগুলোর দাম বাড়ছে, বেশি কমছে। এর আগে কিনছিলাম তখন একটু কম ছিল, এখন একটু বাড়তি নিচ্ছে অবশ্য। যেমন কাঠবাদাম এখানে আপনার 1350 টাকা করে নিচ্ছে কেজি। দিয়েই যায় আর কষ্ট ওই জনগণের ভুগতেই হয়। বাজেটের পর বাজারে এক এক মশলা যেন এক এক রকম আচরণ। জিরার দাম কিছুটা কমলেও বেড়েছে দারুচিনি, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, কাজু বাদাম, কাঠবাদাম ও আলু বখরার দাম। কিন্তু শুল্ক ছাড়ের পর দাম না কমে উল্টো বাড়ছে কেন? বাজারের পরে এটার দামটা বাড়ছে, কেজিতে 100 টাকা বাড়ছে কাজু বাদামের দামটা। দাম বাড়ে কমে কেন এটা তো আমরা বলতে পারবো না, এটা ইম্পোর্টাররাই ভালো বলতে পারবে কেন বাড়ে কম। এতে বেশ বিপাকে সাধারণ ক্রেতারা। কনজিউমার অ্যাসোসিয়েশনের মতে মাঠ পর্যায়ে তদারকি না হলে শুধু শুল্ক ছাড় দিয়ে মিলবে না এই সুফল। আমি মনে করি যে সরকারি যেটা শুল্ক কমানো হয়েছে এবং সরকার সেটার জন্য আসলে রেভিনিউ লস করছে, কিন্তু এটির তো ইম্প্যাক্টটা কিসের জন্য? এটা ইম্প্যাক্ট পড়া উচিত ছিল আপনার মূল্য কমিয়ে ভোক্তাদের স্বস্তি দেওয়া, সেই জায়গাটা অনুপস্থিত। এই কারণে আমি বলবো
এই যারা এইগুলো করছে বা যে আমদানি 11তম রাতের মতো ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘন করে এটি সবচেয়ে বড় অভিযান বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট কমান্ড সেন্ট্রাল কমান্ড সেন্টকম। রাতভর চালানো অভিযানে টার্গেট করা হয় ইরানের সামরিক অপারেশন সেন্টার, এয়ারক্রাফট হ্যাঙ্গার, ড্রোন মজুত কেন্দ্র সহ বহু সামরিক অবকাশ। এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন সেন্ট। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB জানিয়েছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তেহরানের উত্তর পূর্ব, পশ্চিম ও পূর্ব দিকের এলাকাগুলো থেকে। এছাড়াও বোমা বর্ষণ হয়েছে সিরিক, বন্দর আব্বাস, চাবাহার এলাকায়। হামলার শিকার হয়েছে তাবরিজের একটি সামরিক ঘাঁটি, খুজিস্তান প্রদেশের বেহবাহান, উমিদিয়া সহ আরো কয়েকটি শহর। পাল্টা জবাবে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি ও বুবিয়ান দ্বীপে হামলা করেছে ইরান। ইরাকের ইরবিলেও ছুড়েছে ড্রোন। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়েছে ডায়রিয়ার প্রকোপ। সাইক্লোস্পোরা নামক এক পরজীবীর সংক্রমণের কারণে বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। এর মধ্যে পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে মিশিগান অঙ্গরাজ্যে। অঞ্চলটিতে এখনো পর্যন্ত 3700-র বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে, আর পুরো যুক্তরাষ্ট্রে আক্রান্ত 7000-এর বেশি। কর্তৃপক্ষের সংখ্যা দূষিত কাঁচা খাবার থেকে ছড়িয়েছে এই রোগের জীবাণু। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফাস্ট ফুড চেইন ট্যাকো বেল সম্প্রতি লেটুস পাতা থেকে ডায়রিয়ার জীবাণু ছড়িয়ে পড়ায় ট্যাকো বেলের সব খাবার থেকে বাদ দেওয়া হয়েছে এই উপকরণ। যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউ ইয়র্ক, টেক্সাস, ইলিনয় সহ বেশ কয়েকটি রাজ্যে বেড়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব, যার মূল কারণ সাইক্লোস্পোরা নামের অনুবীক্ষণ যন্ত্র ছাড়া চোখে দেখা যায় না সাইক্লোস্পোরা নামের এই বিষাক্ত পরজীবীকে। রোগের উৎস এখনো পুরোপুরি রহস্যজনক, তবে অতীতে এই ধরনের প্রাদুর্ভাব ছড়ানোর পেছনে কাজ করত কাঁচা সালাদ, কাঁচা ধনেপাতা, বেসেল, রাসবেরি, মটরশুঁটি ও কাঁচা পেঁয়াজ। এছাড়া খামারে সেচের পানির মাধ্যমে এই জীবাণু সংক্রমণ ঘটে থাকে বলে জানান বিশেষজ্ঞরা। সাইক্লোস্পোরা সবসময় বিদ্যমান ছিল। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের স্থানীয় রোগ এটি। যুক্তরাষ্ট্রে সচরাচর এর দেখা মেলে না, তবে এমন নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকার অন্তত 15টি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা আমনের বীজতলা, মৌসুমী সবজি সহ বাড়িঘর ও সড়ক। এতে দুশ্চিন্তায় পড়েছেন সীমান্তের খারনই নাজিরপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার কৃষকরা। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভুক্তভোগীদের সহায়তার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নেত্রকোনার কলমাকান্দা সীমান্তবর্তী এলাকা। পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, সড়ক, ফসলের ক্ষেত। বুক ভরা স্বপ্ন নিয়ে মাঠে নামা কৃষকদের চোখে এখন শুধুই হতাশার ছাপ। পাহাড়ি ঢলে তলিয়েছে সীমান্তের খারনই ও নাজিরপুর ইউনিয়নের অন্তত 15টি গ্রামের কয়েকশো বাড়িঘর। আমনের বীজতলা ডুবে যাওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছে কৃষকরা। আমন ধানের ডালা রোপণ করেছিলাম, ডালার উপরে বালুইটা একেবারে বরবাদ হয়ে গেছে। দুর্যোগের ব্যাপার, এটা তো কখন কোন সময় আসে এটা তো কেউ ফিরাইয়া রাখতে পারে না। সরকার যদি একটু খেয়াল করে তো ভালো হয়। ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে মসজিদ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ভবন। নিম্নাঞ্চলের সড়ক ভেঙে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। দুর্ভোগ কমাতে দ্রুত ত্রাণ সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। দুইটা ঘর ভাঙছে,